আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ ভাই কুয়াকাটা থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি। আমি এখন আছি ঝাউবনে, মানে ঝাউবনের বাহিরে আছি, ঝাউবনের ভিতরে ঢুকবো। কুয়াকাটা 3 নদীর মোহনায় যে ঝাউবনটা আছে, সেই ঝাউবনটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সরাসরি এখন আমি যাচ্ছি সেই ঝাউবনের দিকে। এটা হলো সেই ঝাউবন, এটা হলো ছোট ঝাউবন। আপনার এই চারাগুলা লাগানো হয়েছে। এগুলো ছোট গাছ। ভিতরে আমরা যাব, যে বড় গাছগুলো আছে সে বড় গাছগুলো দেখাবো। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি ঝাউবনের। ঝাউবনের ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর। আর আপনাদেরকে বলি, আপনারা যদি কুয়াকাটা থেকে ঝাউবনে আসেন, এখানে ইজে বাইকে আসতে পারবেন। আমি নিজেই কিন্তু একজন ইজে বাইকের ড্রাইভার, ইজে বাইক চালাই, আপনারা জানেন। আর এখানে আসতে হলে বিকালের যে টাইমটা, ওই টাইমটা যদি আপনারা আসেন তাহলে মনে করেন খুব ভালো হবে আপনাদের জন্য। আর বিকালবেলা ওয়েদারটা খুব ভালো থাকে, খুব সুন্দরভাবে ঘোরা যায়। বনের ভিতরে কিন্তু পর্যটক কিন্তু এখন ঘোরাঘুরি করতেছে, অনেকে ছবি তুলতেছে, আপনারা দেখতেছেন। ঝাউবনের ভিতরে কিন্তু খালি খালি মাঠ আছে। এই জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে অনেকে গাছের সাথে। আমরা একেবারে ঝাউবনের ভিতরে একটা লেক আছে, ওই লেকের পারে যাব, আপনাদেরকে লেকটা দেখাবো। অনেকে আপনারা কি করেন, কুয়াকাটা আসেন, আসার পরে ওই কুয়াকাটা থেকে ঘুরে চলে যান। এই যে দৃশ্যগুলা, এত সুন্দর সুন্দর বন, এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা, এইগুলো আপনারা দেখেন না। এইগুলা দেখতে হলেই আপনাদেরকে আসতে হবে 3 নদীর মোহনায় ঝাউবনে। আর এই ঝাউবনের অপর সাইডে দাঁড়িয়ে কিন্তু আপনি সূর্য অস্ত দেখতে পারবেন। সূর্য একেবারে কিভাবে পানিতে ডুবে যায় সেই দৃশ্যটাও দেখতে পারবেন। সেটা আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। আজকের শুধু ঝাউবনটাই দেখাবো। আমরা একেবারে কিন্তু হাঁটতে হাঁটতে সেই ভিতরের দিকে একেবারে চলে আসছি ঝাউবনের। আমরা আরো ভিতরের দিকে যাব, একেবারে ঝাউবনের ভিতরে লেক আছে, লেকটার পারে যাব, আপনাদেরকে লেকটা দেখাবো। যত ভিতরে যাচ্ছি ততই কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা। এই ঝাউ গাছগুলা কিন্তু লাগানো হয়েছে। আপনারা অনেকে মনে করতে পারেন একা একা হয়েছে, আসলে না। ঝাউ গাছগুলা কিন্তু লাগানো হয়েছে, সারি সারি বাঁধা, দেখেন একেবারে। ঝাউবনের ভিতরে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, পিক তুলতে পারবেন, আপনার ভিডিও করতে পারবেন। খুব সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা। একেবারে ভিতরে কিন্তু আমি যাচ্ছি, আপনাদেরকে পুরো ঝাউবনটা একেবারে আজকের ঘুরিয়ে দেখাবো। যারা কুয়াকাটায় আসেন নাই তারাও ভিডিওটা দেখবেন। আর যারা কুয়াকাটায় আসছেন, এই জায়গাটা কুয়াকাটায় এসেও মিস করছেন, তারাও ভিডিওটা দেখবেন। আর যারা কুয়াকাটায় আসতে চাচ্ছেন তারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। মনে পড়ে যাবে এই ভিডিওটা দেখলে যে কুয়াকাটায় একটা ঝাউবন আছে, ঝাউবনটা একটু ঘুরে দেখি। আমি কিন্তু সেই হাঁটতে হাঁটতে একেবারে ভিতরের দিকে চলে আসছি। ভিতরে কিন্তু অনেক পর্যটক আছে, ঘোরাঘুরি করতেছে, ভিতরে অনেক পর্যটক আছে। আমি কিন্তু ঝাউবনের ভিতরে হাঁটতেছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি। আমার সাথে কিন্তু আছে, দেখেন এই যে পিছনে, এটা হলো আমার বন্ধু, ওর নাম হয়েছে জিসান। জিসান, তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। ঝাউবনটা অনেকই সুন্দর, আপনারা সবাই আসবেন, আমরাও মাঝে মধ্যে আসি প্রায়, অনেক ভাল লাগে আর কি দেখতে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ঝাউবনের যে গভীর যে বন, ভিতরে একেবারে লেকের সাইডে কিন্তু প্রায় চলে আসছি, কাছাকাছি। আর বনটা এতটাই যে সুন্দর, আপনারা সরাসরি না এসে দেখলে আসলে বুঝতে পারবেন না, এতটাই সুন্দর, খুবই সুন্দর একটা বন।
আর এখানে যারা আসছেন তারা একটু কমেন্টে জানাবেন যে জাহিদ ভাই আমি আপনাদের কুয়াকাটার সেই ঝাউবনে ঘুরে আসছি, একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমি একেবারে ভিতরে, বনের ভিতরে চলে আসছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বনের আশেপাশের দৃশ্যটা। বনের ভিতরে ভিতরে কিন্তু ছোট ছোট ফাঁকা ফাঁকা মাঠ, এই যে দেখতেছেন খালি মাঠ, আসলে কিছু জায়গা ফাঁকা রাখছে, গাছ লাগানো হয় নাই এই জন্য খালি। আর গাছগুলা কিন্তু একেবারে ছোট, দেখেন গাছগুলা ছোট, একবারে ডালের সাথে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ঝাউ গাছের পাতা ধরে ছবি তুলতে পারবেন। কুয়াকাটায় আসলে, ঝাউবনে আসলে এইখানে একটা ছবি তুলে যাবেন, এটাই স্মৃতি হিসাবে থেকে যাবে কুয়াকাটার সেই ঝাউবন। আর সবাইকে দাওয়াত থাকবে, কুয়াকাটা অবশ্যই আসবে। আর যারা আমার ভিডিওগুলা বাহির থেকে দেখেন, দেশের বাহির থেকে, তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। তারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা সাপোর্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। যারা দেশের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন দেশে আসবেন তখন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইজে বাইকে ঘুরবেন, আপনাদেরকে এটুকু দাওয়াত রইল। আর সবাই একটু ভিডিওগুলো আমার শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব সবাই ভিডিওগুলো দেখতে পারে। ভ্রমণ সবারই করার ইচ্ছুক, আর সবাই ভ্রমণ করতে চায়। আর ভ্রমণ করতে এসে সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলা যারা উপভোগ করতে পারে তাদের কাছে খুব ভালো লাগে। আর আপনারা ভ্রমণ করতে এসে যদি সঠিক ভাবে যদি ভ্রমণ করতে না পারেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে না। তাই আপনাদেরকে বলি সঠিকভাবে ভ্রমণ করেন। আর কুয়াকাটায় আসলে অবশ্যই জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। একেবারে সেই লেকের কাছাকাছি কিন্তু চলে আসছি। এই ভিতরে যত ভিতরে ঢুকবেন তত সুন্দর সুন্দর দৃশ্য, যত ভিতরে ঢুকবেন ততই ভালো লাগবে। এই ভিতরে কিন্তু পর্যটক আছে, এই সাইডে কিন্তু আমরা কথা শুনতেছি, আমরা একটু পর্যটকের আশেপাশেই মানে সাইডে ভিডিও করতেছি, কেননা সাউন্ড বাহিরের সাউন্ডটা ঢুকবে এই জন্য। এখানে ভিতরেও কিন্তু পর্যটকরা ঢুকে, সবাই কিন্তু আবার ভিতরে ঢুকে না, ভিতরে খুব কম লোক ঢুকে। আমরা একেবারে সেই লেকের সামনেই, আর একটু পথ গেলেই আমরা লেকের পারে একেবারে। আপনার ঝাউবনের পরে ওটা হলো জঙ্গল, এই জঙ্গলে কিন্তু কেওড়া গাছ আছে, শৈলা গাছ, বিভিন্ন ধরনের শালমূল, বিভিন্ন বনের গাছ এখানে। আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব সেই বনের ভিতরে যে লেকের পারে। লেকটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, লেকটা আপনারা দেখবেন। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমার উপকার, আমার ভিডিওটা ভিউ বেশি হবে, সবাই দেখবে। তাই ছোট ভাই মনে করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদের জন্যই তো ভিডিওগুলো করা হয়, আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, অবশেষে আমি একেবারে সেই লেকের পাড়ে চলে আসছি। দেখছেন একেবারে বনের ভিতর দিয়ে, ঝাউবনের ভিতর দিয়ে লেকের পাড়ে চলে আসছি। আর লেকের পানি কিন্তু একেবারে খুবই কম, আপনার এখন হলো ভাড়ার টাইম, এই জন্য লেকের পানি খুবই কম। এই যে দেখেন এদিকে কিন্তু অনেক কাদা, আমার পিছনেই কিন্তু আপনার লেক। আর লেকের পানি খুবই কম, এখন ভাড়া, এই জন্য আমার পিছনে দেখতেছেন এই যে লেক, এই যে দেখেন লেকটা একবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। লেকের ওপার গেলে আবার জঙ্গল, কিন্তু ওদিকে ঝাউ গাছ নাই, ওদিকে আপনার এমনি বিভিন্ন ধরনের কাঠের গাছ, বিভিন্ন বনের গাছ, কিন্তু ওপারে ঝাউ গাছ নাই, এখানে ঝাউ গাছ শেষ। আমি এখন যেই জায়গা দাঁড়িয়ে আছি এখানে ঝাউ গাছ শেষ। এখানে কিন্তু প্রচুর লোক আসে, এখানেও আসে, আপনারা সবাই আসবেন, আপনাদেরকে দাওয়াত রইল। 3 নদীর মোহনায় আসে, সবাই ভিতরে আসে না, ধরেন অর্ধেক লোক আসে, অর্ধেক আসে না। অনেকে জানেই না যে বনের ভিতরে লেক আছে, আপনাদেরকে জানিয়ে দিলাম
অনেকে জানেই না আসবে কি, অনেকে জানে না এত সুন্দর একটা লেক যে বনের ভিতরে দেখা যায়। এখন আমরা সবকিছুই দেখাইলাম আপনাদেরকে, লেক টেক দেখানো শেষ, ঝাউ গাছ দেখানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেশের বাহির থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাই বাংলাদেশে এসে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।